আমি সত্যিই অনেকটাই এক্সাইটেড। এরকম কন্টেন্ট আমি আগে শুট করিনি। আজকে দিনের শেষে একজন 5 মিলিয়ন জিতবে। এটা একটা বিশাল শো, চলো এটাকে দারুণ ভাবে শেষ করি। সিজনটা দারুণ হয়েছে। সমস্ত ক্যামেরাম্যান পিছনে ঘুরে যাও। ক্লিয়ার করো আর চোখের কাপড় বেঁধে নাও। বিটিএস ক্রুদের কি হবে? ওদের ক্যামেরা সব জায়গায় রয়েছে। আমাদের বিটিএস ক্রুদের মধ্যে কিছু জন জানে যে কে জিতলো। চলো শুরু করি। ঠিক আছে, তৈরি হও। তোমরা একে অপরের হার্ট ভাঙবে বল কিক করে। হ্যানার দিকে শুট করো, সবাই হ্যানার দিকেই মারবে। আমার খুবই অদ্ভুত লাগছে যে সবাই আমাকে টার্গেট করেছে। আর তোমার হার্ট ভেঙে গেলে তুমি এলিমিনেট হয়ে যাবে। এই শটেই সিদ্ধান্ত হবে। দেখো একবার স্টুডিওটা কত বড়। সবার এখন রক্ত গরম রয়েছে। খুব ক্লান্ত আমি। ভয় লাগছে কাঠুলে আমাকে ঘুমন্ত না দেখায়। মানি কাউন্টার শুরু করো। এখন $6 লাখ হয়ে গেছে, তাও কেউ ওরা নিচ্ছে না। নার্ভাস হয়ে আছে আর এটা হওয়াই এটা উচিত। কিন্তু অনেক। আমার জীবন বাজিতে রয়েছে। সবাইকে খুব চিন্তিত দেখাচ্ছে। এখান থেকে অনেকেই খালি হাতে ফিরে যাবে। তুমি কি এরকম মোমেন্টে ইমোশনাল হয়ে যাও? 3, 2, 1 কেউ কি প্রেস করলো? হ্যাঁ, কেউ একজন প্রেস করেছে। ক্ষমা করো ভাই, পার্সোনালি নিও না। আমি তোমার কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। দুজনের কাছে একটাই সুযোগ। ও মাই গড! আমরা অফিশিয়ালি পেয়ে গেছি আমাদের উইনার বেস্ট গেম সিজন 2 এর। আমি সত্যি অনেকটাই এক্সাইটেড। প্রথমত এটা আমাদের বেস্ট কন্টেন্ট হতে পারে, আর দ্বিতীয়ত আমি এরপরে একটু শান্তিতে ঘুমোতে চাই। চলো এটা শেষ করি। তোমরা কি ভালো করে ঘুমোতে পারছো? না, ও তাই নাকি? টাইম জোনের আমার জন্য? এখন হার্টবিট বেড়ে রয়েছে। হ্যাঁ, শুরু করো। এটা হলো আসল $5 মিলিয়ন দাঁড়াও একটু। আমি কি এখানে সই করব? ঠিক আছে, আজকে দিনের শেষে কেউ একজন এই 5 মিলিয়ন জিতবে। এইটা ওরা জিতবে, ওই ক্যাশটা নয়। আমি ক্যাশ দিলে ওদের টাকা চুরি হয়ে যেতে পারে। যখন এটা শুট করব তখন এখানে ঢোকা পুরোপুরি নিষেধ হয়ে যাবে। কেউ যেন এখানে আশেপাশে না থাকে, কেউ যেন এখানে ঘোরাফেরা না করে। এই শোটা অনেক বড়, তাই আমাদের এখানে সততা বজায় রাখা উচিত। এই এপিসোডে কখন কি হতে চলেছে আমরা কেউই জানি না, তাই চলো এটা দারুণভাবে শেষ করা যাক। এই সিজনটা খুব ভালো হয়েছে। ঠিক আছে, আমরা সেটের মাঝখানে দরজা বন্ধ করছি। আমরা সেটের মাঝখানে দরজা বন্ধ করছি। আজকে শেষ দিন। ঠিক আছে এবার ভাই, তুমি তোমার হ্যাঁ। ডায়লগ গুলো দেখে নাও আর একবার বলে নাও। হ্যাঁ, আমরা সেটাই করবো হ্যাঁ, এখন। এখানে আছে গ্র্যান্ড ফিনালেতে আজকে কি কি হবে। তাই এগুলো হলো সবকিছুর ডিটেলস নোট। এগুলো সব কন্টেস্ট্যান্টদের ব্যাপারে রয়েছে। আমি এগুলো এডিট করছি কারণ এগুলোতে প্রচুর শব্দ রয়েছে। তোমার মনে হয় সবাই এই টাকাটা জেতার সমান দাবিদার? দেখো, এটা যেমন বলার দরকার নেই। এটা হলো তাদের পুরো স্টোরি, প্রত্যেকটা এটা বেশ ভালো। এপিসোড। হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। মানে তোমাকে এখন এই স্মার্ট গেমটা খেলতে হবে আর তুমি তোমার টোনটাকে শেষ অবধি সেই রকমই রাখবে। হ্যাঁ। এই সব কিছু এখন তোমাকে এই মুহূর্তে এনে দাঁড় করিয়েছে। সবাইকে চুপ করতে বলো, আমি প্লেয়ারদেরকে নিয়ে আসছি। এটাতে কি তোমাদের পিটিএসডি হচ্ছে? হ্যাঁ, সেরকমই তো কিছু লাগছে। ঠিক আছে ডেরিয়াস, শুরু করা যাক। চলো শুরু করি। ঠিক আছে, সবকিছু এখন তৈরি হচ্ছে। আমরা এখন এপিসোড 10 শুরু করতে চলেছি। এটা একটা বড় চলো ফাইনাল। শুরু করি। এই সিজনে এতদূর অবধি প্রত্যেকটা গেমের পর আমরা একটা টাইমার শুরু করতাম, কিন্তু এই গেমে আমরা সরাসরি পরের চ্যালেঞ্জে যাব। দরজাটা খোলো। স্বাগত তোমাদের গ্র্যান্ড ফিনালেতে, যেখানে যে কোনো একজন জিততে চলেছে ওখানে রাখা ওই $5 মিলিয়ন এখানেই আর এই মুহূর্তেই। তোমাদের এখন একে অপরের হার্টের দিকে বল কিক করে মারতে হবে। যার হার্ট ভেঙে যাবে সে এলিমিনেট হয়ে যাবে। আমরা এখন ফিনালের প্রথম গেমের সেটের তলায় রয়েছি। ওইদিকে হার্টসগুলো রাখা রয়েছে, ওইদিকে কন্টেস্টেন্টরা দাঁড়িয়ে রয়েছে। আর সবাইকেই একটু চিন্তিত দেখাচ্ছে, কারণ এখান থেকে অনেকেই খালি হাতে ফেরত যাবে। মাত্র একজন $5 মিলিয়ন পাবে। চলো শুরু করো। টাইলার, তুমি তৈরি হলেই বল মারতে পারো তোমার ইচ্ছে মতো যে কোনো হার্টের দিকে। তুমি তৈরি হলেই my God! আমার মনে হলো লেগে যাবে। টাইলার কিন্তু সিরিয়াস হয়ে মারছে। একবার ওর মুখটা দেখো, ওর এটা পছন্দ হয়নি। খেলাটা কিন্তু জমে উঠেছে। মানে সবকিছু একদম নিস্তব্ধ হয়ে গেছে। জ্যাক প্রথম এলিমিনেট হয়ে গেল। সবাই মারাত্মক ইমোশনাল হয়ে রয়েছে। আমার এখন খুবই খারাপ লাগছে। মানে দেখো জ্যাকেটে পার্সোনালি নিও না, এটার জন্য আমায় ক্ষমা করো। যখন যখন তোমার হার্টে বলটা লাগবে তখন তুমি আর এসব বলতে পারবে না। তুমি এটা বলার সময় কেঁদো না। ওকে ফেলে দাও। হ্যাঁ, ফেলে দাও। আর Love এর you, সাথে Jack. 5 জন কন্টেস্ট্যান্ট বাকি রইলো, আর তাদের মধ্যেই একজন জিতবে ওই $5 মিলিয়ন। তোমরা এখন সবাই কেমন আছো ভাই? বুঝতেই পারলাম না যে কখন এত তাড়াতাড়ি খেলাটা পাল্টে গেল। যখন আমি শোটার কথা ভাববো, আশা করি তখন আমি এই মুহূর্তটার কথা বেশি ভাববো না। আমি এটাই ভাববো যে আমি এত দূর এসেছি, আমার মা আর ভাইকে এখানে আসার সুযোগ করে দিয়েছি। এখানে আমরা অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি। আমি এত দূর এসেছি, তাই আমি মনে করি ওরা আমার উপর গর্ববোধ করবে। আমাদের এখনো এলিমিনেট করতে হবে আরো একজনকে। ব্রেট, তুমি তৈরি হলি মারবে?
এটা করিরটাই লেগে যাচ্ছিল। হ্যানার দিকে মারো, সবাই ওকেই টার্গেট করবে। আমার খুবই অদ্ভুত লাগছে যে এখানকার সবাই আমাকেই টার্গেট করছে। এখানেই মনে হয় শেষ হবে, এই শটেই সিদ্ধান্ত হবে, দেখা যাক। এটা আমাদের সর্বকালের সেরা এপিসোড হতে চলেছে। মানে আমি তো ভাষা হারিয়ে ফেলছি। এটা ভাই, এটা দারুণ ছিল। প্রথমবারও অগস্টেকে টার্গেট করলো আর অগস্টে আউট। আমায় ক্ষমা করো ভাই। অগাস্টে আমার কাছে এই গেমের সেরা প্লেয়ার ছিল, আর আমি সত্যিই ভেবেছিলাম ও ফাইনাল 2-তে যাবে, কিন্তু ওকে এইভাবে যেতে হচ্ছে, সেটাও আবার ওর বন্ধুর জন্য। এখন দেখতে পাচ্ছি বন্ধুত্বও শেষ মুহূর্তে এসে ভেঙে যাচ্ছে। এটা কষ্টকর। আমি জানি না ও এটা কেন করলো, আমরা তো একসাথে অনেকটা পথ এগিয়ে এসেছিলাম। আমি এটা ওর কাছ থেকে আশা করিনি। আমায় ক্ষমা করো। আমি বুঝতে পারছি না তুমি এটা কেন করলে। আমার বিশ্বাস হচ্ছে না। তুমি বললেই ও পড়ে যাবে। ওকে ফেলে দাও। আমি কখনো ভাবিনি যে এমনটা হবে। এ ওর দলে ছিল, তাও মারলো আর প্রথমবারই লেগে গেল। আমার তো বিশ্বাসই হচ্ছে না। মানে সত্যি আমি এর আগে কখনো এরকম দেখিনি। সরি ভাই। কোনো ব্যাপার নয়। তোমাকে যেটা সব থেকে বেশি প্রভাবিত করবে সেটা হলো 41 দিন পরে খালি হাতে বাড়ি ফিরে যাওয়া। তোমার পুরো স্যাক্রিফাইস, সময় সব নষ্ট হলো, কিন্তু জানবে ভাই, এটা একটা জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত। একদম। খুব খারাপ লাগছে ভাই। টাইলারের সঙ্গে আমার শুরু থেকে খুব ভালো বন্ধুত্ব ছিল। প্রত্যেকটা বাস রাইডে আমরা পাশাপাশি বসে যেতাম। ভেবেছিলাম শেষ পর্যন্ত ও আমার পাশে থাকবে, কিন্তু এই স্টেজের মধ্যে যেভাবে ঘটনাটা ঘটলো, এটা আমার কাছে খুব যন্ত্রণাদায়ক। জানো, অগস্টই আমার ভালো বন্ধু ছিল আর এখনো আছে। তার সাথে ও একজন ভালো প্লেয়ার ছিল, তাই একটু স্ট্র্যাটেজিক্যালি খেললাম। আসলে আমি হ্যানার চোখে জল দেখে আমার সিদ্ধান্তটা বদলে ফেললাম। সবাই ওকে টার্গেট করছিল, আমি কখনো চাইবো না আমার ছেলেরাও কাউকে দল বেঁধে টার্গেট করুক। যখন সবাই আমার বিরুদ্ধে চলে গেছিল তখন নিজেকে একা মনে হচ্ছিল, কিন্তু এটা একটা গেম, এটা তো হবেই। কিন্তু এটা আমাকে খুবই কষ্ট দিয়েছে। ক্যামেরায় ব্যাপারটা কেমন লাগছে? আর কতক্ষণ লাগবে? চলো এবার তাহলে আমরা পরের গেমে যাই আর তোমাদের মধ্যে আরো একজনকে এলিমিনেট করি। ঠিক আছে, ড্রোন ওরা শুরু হয়ে গেছে। এবার সেকেন্ড গেমটা খেলা হবে। এই গেমটা স্ট্রং আর স্মার্টের কম্বিনেশন। আমরা দেখবো ওরা কতক্ষণ পোলে ঝুলে থাকতে পারে আর ব্লকগুলোকে মনে রাখতে পারে কিনা। প্রথম যে প্লেয়ার ওই বাটনটা টাচ করবে তার প্ল্যাটফর্ম উপরে চলে আসবে, আর এখানে এসে তাকে সলভ করতে হবে 16টা ব্লকের প্যাটার্ন মুখস্থ করে। যদি তোমাদের সাজানো প্যাটার্ন ভুল হয় তাহলে তুমি এলিমিনেট হবে। ও মাই গড। ওয়াও, ওদের প্ল্যাটফর্ম নিচে নামাও। খেলা শুরু হলো। ঠিক আছে, তুমি এবার নেমে চলে আসতে পারো ব্রেট। এখন অব্দিও নিজের স্মৃতির উপরই ভরসা রেখেছে, কেউ সাহায্য করেনি। শোনো রাশ, ঠিক হলে গ্রিন আলো জ্বালাও আর ভুল হলে রেড আলো জ্বালাও। ঠিক আছে, এটা অফিশিয়ালি সাজানো হয়ে গেছে। ও পেরেছে। ব্রেট এখন গ্যারান্টি স্পট পেয়ে গেল টপ 3 এর। এখন তোমাদের তিনজনের পালা। আমার মনে হয় ব্রেট এখনই চাপে পড়ে গেছে, কিন্তু এটা অফিশিয়াল নয় যতক্ষণ না ও তোমার হার্ট ভাঙছে। তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমি জানি সবার সামনে এটা কঠিন। মানে সত্যি আমি খুব দুঃখিত, কিন্তু হ্যাঁ না, আমি তোমাকে এলিমিনেট করতে চাই। স্বাভাবিকভাবেই আমার খুব খারাপ লাগছে যে আমাকে এক্ষুনি এখান থেকে ফেলে দেওয়া হবে, কিন্তু তোমাদের সাথে এত দূর আসতে পেরে আমার খুব ভালো লাগছে। ঠিক আছে, তুমি তৈরি হলেই ফেলে দাও। ঠিক আছে, ওকে ফেলে দাও। সত্যি বলতে আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমি কিভাবে মিসড গেম 2 এর টপ 4 এ পৌঁছালাম। আমি ফাইনাল ফিমেল প্লেয়ার, ফাইনাল স্মার্ট প্লেয়ার, মানে এটা বিশ্বাসই হচ্ছে না। ভেবেছিলাম আমি হয়তো প্রথম 50 জনের মধ্যে থাকতে পারবো, কিন্তু এত দূর কিভাবে পৌঁছালাম বুঝতেই পারছি না। সেই আগের মতো। চলো আগের মতো করা যাক। দাঁড়াও একটু দাঁড়াও। ও এটা হলো না ঠিকভাবে। চলো সবাই তৈরি হয়ে নাও। এবার ঠিক আছে? ও মাই গড। আগে এরকম করতাম। ঠিক আছে, চলো শুরু করি। আমরা এখন এলিমিনেট করব আরো একজনকে। স্বাগত তোমাদের শেষ ব্রাইট গেমে। ঠিক আছে, রাত এখন অনেকটাই হয়েছে আর আমরাও এখন থার্ড গেম শুরু করতে চলেছি। সেটা হলো ঘুষ। কেউ একজন $1 মিলিয়ন নিয়ে নিজেকে এলিমিনেট করতেই পারে। হ্যান্ডকাপ পরাও। হ্যান্ডকাপ পরালাম, রিঅ্যাক্ট করো। মনে হচ্ছে আমি ফাঁদে পড়ে গেছি। ওরা যেভাবে খেলছে ঠিকঠাক লাগছে। ওরা এখন নার্ভাস, দেখে বোঝাই যাচ্ছে। এটা ইউটিউব নয়, তাই আমি হ্যাঁ দেখো এটা দেখাচ্ছে ওদেরকে আমরা ফোর্স করছি, তাই এটাকে এরকমই হ্যাঁ, থাকতে ঠিক দাও। আছে, মানি কাউন্টার শুরু করো।
এবার তাহলে দেখা যাক কি হয়। আমার মনে হয় ব্রেড এটা নেবেই। $40,000 পেরিয়ে গেছে। কি করছো তোমরা? খুব ভালো হচ্ছে, দারুণ। আর এখন পরিমাণ দাঁড়িয়েছে $1,00,000-এ। জিমি পুরো ঘুষটাই সামনে রাখছে যাতে ওরা সকলে অর্থের পরিমাণটা বুঝতে পারে। শুধুমাত্র কাউন্টারটাই বাড়ছে না, অর্থের পরিমাণটাও কিন্তু প্রতি সেকেন্ডে বেড়ে চলেছে। তোমরা যদি এখনই বাটন প্রেস করো তাহলে তোমরা এই অর্থের স্তূপ পেয়ে যাবে। ও ও ও ব্রেডকে দেখো। $6,00,000, তুমি কি ভাবছো করি? তোমার কাছে আমাদের দুজনের মধ্যে সব থেকে কম পরিমাণ অর্থ রয়েছে। $7,20,000, এটা অনেকটা অর্থ। এটা কি মিলিয়নে থামবে? $9,70,000, হ্যাঁ, মনে হয় মিলিয়নে থামবে। $9,90,000, কেউ নিচ্ছেই না। $1,000,000। কেউ একজন প্রেস করেছে। হ্যাঁ ব্রেড প্রেস করেছে। কনগ্রাচুলেশনস, তুমি এখন মিলিয়নিয়ার। Thank you ভাই, thank you. এবার তোমার $1 মিলিয়ন কাছে যাও। তোমার $1 মিলিয়নের কাছে এসো, এগুলো তোমার। ব্রেড খুব ভালো খেললো। ব্রেট, চলো তোমার হাতটা ভাঙা যাক। ওকে, তুমি ওকে ব্যাগ নিয়ে ঝাঁপ মারাবে? হ্যাঁ, ও ব্যাগগুলোকে ফেলে দিয়ে নিজেও ঝাঁপ হ্যাঁ, মারবে। তাহলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটা প্যাক করছি। তুমি যখন ডলারের উপর ঝাঁপিয়ে পড়লো তখন তোমার কেমন মনে হলো? এটা সত্যি দারুণ ছিল। মানে আমি খুব নার্ভাস ছিলাম তখন। আমি শুধু ভাবছিলাম আমি যেন পরে এটাকে টিভিতে দেখে আফসোস না করি। আর তারপর আমার ফিয়ন্সের কথা আমার মনে পড়লো। ও বলেছিল যতক্ষণ পারো থাকো, কিন্তু কিছু অন্তত বাড়ি নিয়ে এসো। তাই আমি সাহসটা পেলাম। ওয়াও, আর এই এখন তার 6 সপ্তাহ পরে আমি $1.2 মিলিয়ন জিতেছি। Wow. এটা অসাধারণ। চলো শুরু করা যাক ভাই, শুরু করি। শেষ গেম। চলো চলো, সরাও। আমরা চেষ্টা করছি যেন এই এপিসোডটা সময়ের মধ্যেই শেষ হয়। এসে গেছে। আমাদের ব্রিফকেসগুলো আনতে হবে আর চেকটা আনতে হবে। ওয়াও, তুমি কি এখন আগের সিজনের ফিনালেটা দেখছো? হ্যাঁ, কিভাবে এডিট করেছিলাম দেখছি। চোখের কাপড় খুলে ফেলো। আগের বারে ফিনালেটা দেখে কি তোমার মনে কোনো চিন্তা আসছে? চোখ এখন বাঁধা। ভাবছি আমরা কখন শুটিং করেছিলাম। তখন বাজে সকাল 6টা। যদি ও ভুল গেস করে তাহলে তোমার পালা আসবে। খুব ক্লান্ত লাগছে আমার। কেমন লাগছে তোমার? ফাইনাল গেম, ফাইনাল এপিসোড। আমরা সত্যি দুজন খুব ভালো ফাইনালিস্টকে পেয়েছি। খুব ভালো গল্প তৈরি হবে, দুজনেই ফ্যামিলি ম্যান। আর এই সিজনটা প্রচুর পরীক্ষা নিয়েছে আমাদের। লাস ভেগাসে ঝড় বৃষ্টি থেকে শুরু করে সিটি পর্যন্ত, তারপর সেই হোয়াইট রুম, 4টে খেলা, তারপর যে ছেলেটা চেষ্টা করেছিল ফ্ল্যাগটা নেওয়ার জন্য কিন্তু একটুর জন্য পারেনি, তারপর আবার ঝড় বৃষ্টি, একদিন বাড়াতে হলো, তারপর খুব কষ্ট করে আমরা অবস্টাকলস কোর্সটা শেষ করেছি, তারপর ফিজিতে জেফ প্রোপসের সাথে শ্যুট করা, তারপর ফিরে এসে আবার কিউব গেম, তারপর স্ট্রং গেম খেলানো 100 ফুট আকাশে। এটা আমরা সারা জীবন মনে রাখবো। তারপর একটা দারুণ স্মার্ট গেম খেলা হলো, সেখান থেকে জ্যান্ত কবর দেওয়া $1 মিলিয়ন ঘুষ, আর সেখান থেকে এখানে। দারুণ কেটেছে এই 40-এর ওপর দিন। আর জন সবাইকে প্রশ্ন করে গেছে। এখন ভোর 4টে বাজে আর আমার সকলকে দেখে খুব ভালো লাগছে, কারণ প্রত্যেকের মুখে এখনো হাসি কিন্তু বজায় আছে। এটা আজকে রাতে শিডিউল। শোটা যে সময় শেষ করার কথা ছিল তার থেকে আমরা 1 ঘন্টা পিছিয়ে রয়েছি। আমি এটা জিমিকে দেখিয়েছিলাম, আর জানো তুমি ওইটা নিয়ে কি করলো? হ্যাঁ, এরকমটাই করলো, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, যেমন চলছে সেরকমই ঠিক আছে। ফাইনাল গেমটা শুরু হলে এখানে কেউ থাকবে না তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমরা সবাইকে ক্লিয়ার করে দেবো, তারা চোখে কাপড় বেঁধে রাখবে। আর কন্ট্রোল রুমে কেউ দেখবে না তো, বা অন্য কোথাও? না, আমি যেমন- ওখানে সবকিছু বন্ধ করে দিয়েছি। ঠিক আছে, এখন আমরা একদম কন্ট্রোল সেন্টারের বাইরে রয়েছি, কারণ জিমি সকলকে বাইরে বার করে দিয়েছে যাতে ওর ক্রু মেম্বাররাও জানতে না পারে কে জিতছে। ঠিক আছে, আমরা শুরু করব। তোমাদের মধ্যে একজন কিন্তু জিতবে না এই $5 মিলিয়ন। আর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আরেকজন যে $5 মিলিয়ন জিতবে সে তো পাগল হয়ে যাবে। পুরো মাথা খারাপ হয়ে যাবে। আর তোমরা অন্য সবার কেউ প্রথমে থাকবে। একটু চেঁচিয়ে নাও। তুমি তৈরি হ্যাঁ, হয়ে এটা যাও, করে নাও এগিয়ে একটু। ঠিক আছে, তোমরা সবাই একটু চার্জ আপ হয়ে নাও। আর এখন আমরা সবাই মিলে জোরে চেঁচাবো। 3, 2, 1, লেটস গো! খুব ভালো, খুব ভালো। এইটাই তো দরকার ছিল। হ্যাঁ, এবার এটা ঠিক দারুণ আছে। হবে। তোমাদের মধ্যে একজন পাবে এই $5 মিলিয়ন চেক। তোমরা যে কোনো ব্রিফকেসে এটাকে রাখতে পারো, আর যে সঠিক গেস করতে পারবে সে হয়ে যাবে মাল্টি মিলিয়নিয়ার। সমস্ত ক্যামেরাম্যানরা পিছনে ঘুরে যাও। এই লড়াইটা শুধুমাত্র কোরি আর টাইলারের মধ্যে। পৃথিবীতে কেউ এতে ব্যাঘাত ঘটাবে না। হয়ে গেছে জিমি। এবার কি আমি ঘুরতে পারি? হ্যাঁ, ঘুরতে পারো। ঠিক আছে, ক্যামেরা ক্রিউ, তোমরা এবার ক্যামেরা নিয়ে ঘুরে যেতে পারো। করি ঘুরে যাওয়া, চোখের কাপড় খুলে ফেলো। 9 নম্বরের ব্যাপারে কিছু বলো। এটার মধ্যে কি রেখেছো? নিজেই খুলে দেখে নাও। আমি 9 নম্বর খুলবো। স্টেজ থেকে ছুঁড়ে ফেলে দাও। এই ব্রিফকেসটা আমরা খেলা থেকে সরিয়ে দিচ্ছি। এটা আমি 10,000 দিয়ে কিনেছিলাম। কোরি এখন ব্রিফকেসে রাখতে চলেছে এই $5 মিলিয়ন চেক। এখন একটা ব্রিফকেস কম আছে। টাইলার, ঘুরে যাও, চোখের কাপড় খুলে ফেলো। 2-তে কি আছে? নিজেই খুলে দেখে নাও।
টাইলারের স্ট্র্যাটেজি করি তো দেখছি ফলো করছে। তুমি অফিসিয়ালি 5 বেছে নিচ্ছ। এর ভেতরে চেক নেই, এটা তো লাল হচ্ছে না। পোস্টের সময় এটা লাল হয়ে যাবে। তাহলে এটা নিশ্চয়ই 6 বা 8-এর মধ্যে রয়েছে। আমি 6 নম্বর বাঁচবো। ও এটার ভেতরে কি রয়েছে? থাকলে সেটা দারুণ হবে। হ্যাঁ ওটাতেই আছে। সত্যি? ও মাই গড, তুমি কি মজা করছো? ও এটা 8 নম্বরে ছিল। ও মাই গড, আমি খুব কাছে ছিলাম। ও তো একটুর জন্য মিস করে গেল। দেখে খুবই অদ্ভুত লাগছে যে এই টেবিলে আর মাত্র 4টে ব্রিফকেস পড়ে রয়েছে। এতে কি $5 মিলিয়ন চেক রয়েছে? এটা লাল। ওহ, না। তুমি কি জীবনে এতক্ষণ ধরে শুটিং করেছো কখনো? জানি না এটা বিশ্বাস করবে কিনা। হ্যাঁ, তুমি 3 বেছে নিচ্ছ দাঁড়া খোলার আগে। তৈরি হও, তুমি কি তৈরি হয়ে বলতে যাও। চাও? তুমি কি পারবে? তুমি কি মিলিয়নিয়ার হবে? লাইটিং দাও। ও পেরেছে! ও পেরেছে! ও পেরেছে! পেরেছে ও! ও মাই গড, টাকার উপরে ওঠো, টাকার উপরে ওঠো। ভাই দেখো পড়ে যেও না। $5 মিলিয়ন টাইলার জিতে গেল। আর কোরিকে একবার দেখো। ভাই তুমি এখন দাঁড়িয়ে রয়েছো তোমার টাকার পাহাড়ের উপর। টাইলার, তুমি জিতে গেছো বিস্ট গেমস এর সিজন 2। টাইলার তুমি জিতে গেছো বিস্ট গেমসের সিজন 2 আর $5 মিলিয়ন। ভাই আমি আর অপেক্ষা করতে পারছি না তোমার ওয়াইফ আর বাচ্চাদের রিয়াকশন দেখার জন্য। ভাই আমার কোরির জন্য খুব খারাপ লাগছে। ক্ষমা করো ভাই। এটা আমার জীবনের সবথেকে সেরা অভিজ্ঞতা ভাই। তোমার জন্য আমাদের সবার খুব খারাপ লাগছে, অনেক ধন্যবাদ। আর বিশেষ করে তোমার ওয়াইফ আর ছেলেদের সঙ্গে দেখা করার পর আরো বেশি খারাপ লাগছে। আমার পরিবারকে আমি হতাশ করে ফেললাম। না না ভাই, তোমার জন্য ওরা গর্ববোধ করবে। আমি তোমাদের খুব ভালোবাসি। লাভ ইউ টু বাবা। আমি টাইলারের জন্য খুব খুশি। টাইলারের জায়গায় অন্য কেউ জিতলে অতটা খুশি হতাম না, কিন্তু আমি ওর জন্য খুশি। আর আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানাই ভালো এবং খারাপ সময়ের জন্য। কোরি এখন অফিসিয়ালি এলিমিনেট হয়ে গেল। আমার খুব খারাপ লাগছে। ঠিক আছে রাশ, আমরা তৈরি। 3, 2, 1 চলো। আমরা পেয়ে গেছি অফিসিয়ালি উইনার মিস গেম সিজন 2 এর। কংগ্রাচুলেশন! কংগ্রাচুলেশন সিজন 2 জেতার জন্য। শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সিজন 3 নিয়ে তোমাদের কি মতামত আমাকে জানিও। আমার গলা ভেঙে গেছে। আর একটা ঠিক আছে তাহলে টাইলার, তুমি পারলে টাকাটা একটু ছোড়ো। আশা করি সিজন 3 একটু অন্যরকম হবে। সত্যি বলছি ওটা আরো দারুণ হবে। দেখো একবার লাইটিংটা দেখো। ও মাই গড, আমার এখনো বিশ্বাস হচ্ছে না ভাই, আর আমার গলা ভেঙে গেছে। আমি এত চিৎকার করেছি। আমি যখন একা বেশ কয়েক বছর কোরিয়াতে ছিলাম তখন আমি আমার সন্তানদের বেড়ে ওঠা দেখতে পাইনি। আর এটা এখন জিতে গেছি, তাই আমি ওদের সাথে আরো বেশি সময় কাটাতে পারবো। ওদের চিন্তা করে থাকতে হবে না যে কখন বাবা বাড়ি ফিরবে। কারণ আমার বড় ছেলে 4 বছর বয়স, আর আমি যখন বাইরে ছিলাম ও খুব কষ্ট পেত। আর সিটিতে যখন আমার ওয়াইফ আমার সাথে দেখা করতে এসেছিল, ও বলছিল আমাকে ছাড়া ওরা খুব কষ্টে রয়েছে, তাই আর কি। আর আমি ওদেরকে এইরকম কষ্ট দিতে চাই না, তাই আমাকে হয়তো আর মিলিটারিতে কাজ করতে হবে না, আমি রিটায়ার নিতে পারবো। আর আমার বাচ্চাদের সাথে, আমার পরিবারের সাথে সময় কাটাতে পারবো। এটা সত্যিই একটা স্বপ্ন পূরণ। আমি তো ওদের খুব মিস করেছি। জিমি তোমার সিজন 3 নিয়ে এখন কি মনে হচ্ছে? ও তুমি চিন্তা করো না, মানে তুমি দেখলেই আও আও আমার ঘাড়ে এত চুল কেন বলো তো? মানে আমরা পেরিয়ে এসেছি। কনগ্রাচুলেশনস! ওরা সেলিব্রেট করছে শুটিং কমপ্লিট হয়ে গেছে বলে। তুমি কি এই ধরনের মোমেন্টে ইমোশনাল হয়ে যাও? মানে তুমি ওই মানুষটার জীবন বদলে দিয়েছো। ইমোশনাল হতে পারতাম যদি না আমি 15 ঘন্টা টানা শুটিং করতাম। কিন্তু চোখ খুলে রাখতে আমার অসুবিধা হচ্ছে। মানে আমার চিন্তা হচ্ছিল যে কাঠ হলে আমাকে ঘুমন্ত না দেখায়। তুমি কি একটু রেস্ট নেবে এটাকে উপভোগ করার জন্য? মানে না, আমাকে কালকে আফ্রিকা যেতে হবে মেইন চ্যানেলের ভিডিও শুটের জন্য। আমি একটা গোটা দিনও পাবো না, মানে হাফ ডে পাবো সেলিব্রেট করার জন্য।
আমরা শেষ করেছি, টাইলার, পেরেছি আমরা। আমি টাইলার না অন্য তোমাকে টাইলার বলছি। এরপর থেকে কোনো টাইলারকে কাস্ট করব না। খুব কনফিউজিং তুমি কি একটু সময় নিয়ে এটাকে উপভোগ করবে টাইলার, নাকি তোমার অন্য কোনো একদম কাজ না না আছে? না আমি এনজয় করব। এটা একটা অনেক বড় প্রজেক্ট শেষ হলো। ও এখন টানা 4 দিন ঘুমিয়ে হ্যাঁ, এনজয় এখন করবে। আমি 4 দিন টানা ঘুমাবো। আমি খুব এক্সাইটেড। ও টানা 4 দিন ঘুমোবে, একটা দিন এনজয় করবে, তারপর সিজন 3 লিখবে। হ্যাঁ, আর তার সাথে পোস্টটাও। ও হ্যাঁ, এই শটটা কেমন লাগছে? দারুণ তাই না? পেছনে $5 মিলিয়ন আর তার সাথে এই বিশাল ভালোই লাগছে ভাই। বিশাল সেট। এবার আমি তোমাকে জিজ্ঞেস করি, এই গোটা 10টা এপিসোডের সিরিজে তুমি প্রশ্ন করেছো, এবার আমি করি। জিজ্ঞেস করো জিমি। কি মনে হয় সিজন 1 এর থেকে ভালো নাকি খারাপ হয়েছে এটা? এটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই, মানে সবকিছুই আগের থেকে অনেক গোছানো। আর জানি না, আমার সকলের সাথে এবারে খুব ভালো পরিচয় হয়েছিল, যেটা হ্যাঁ, মনে হয় যারা ওটা- দেখবে তারাও বুঝতে পারবে, অনুভব করবে এটা। হ্যাঁ, আমিও করেছি, হ্যাঁ, আমিও। তুমি এর জন্য অনেক পরিশ্রম করেছো। হ্যাঁ, মানে তুমি দেখেছো বেশ কিছুদিন ধরে 1000 জনেরও বেশি এটাতে কাজ করেছে। এগুলো বিশাল প্রজেক্ট। একটু মজা লাগে যখন আমার ইন্টারভিউগুলো দেখি আর সেখানে আমি বলেছি যে আমার চোখ খোলা থাকে, মানে আমি শুটিংই করছি, মানে আমি করবো না কেন? আর পরে দেখে ভাবি ধুর, এই জন্যই আমি এই পরিস্থিতির মধ্যে এখন রয়েছি। তো জিমি, থ্যাংক ইউ আমাকে সাথে রাখার হ্যাঁ, জন্য। তোমাকেও থ্যাংক ইউ। থ্যাংক তুমি ইউ। কি শেষ করবে কোনো আউটরো দিয়ে? আমি চাইবো ওটা তুমিই করো। আমাকে তোমাদের সাথে রাখার জন্যই আমি খুব কৃতজ্ঞ। তোমরা প্রত্যেকেই অসাধারণ, প্রত্যেকটা মুহূর্ত তোমরা হ্যাঁ, দেখো ক্যাপচার আমরা করে কিছুই রেখেছো। লুকোইনি। দেখা যাক এরপরে এটা কিরকম দাঁড়ায়। আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এটার এখনো মিলিয়ন সাবস্ক্রাইবার্স হয়নি, এটা আমার খারাপ লাগে। চ্যানেলটার ভিডিওতে 3 মিলিয়ন ভিউ পড়ে, কিন্তু এতে কোনো লাভ নেই। থ্যাঙ্কস জিমি, খুব ভালো লাগলো তোমাদের সাথে কাজ করে। থ্যাংক ইউ। খুব Thank you. ভালো লাগলো। এবার ভাই, তোমার thank বাচ্চার you কাছে ভাই। যাও। এবার তোমার বাচ্চার কাছে ফিরে যেতে পারো। লাভ ইউ ভাই। ভাই হ্যাঁ হ্যাঁ, দেখা হবে। ঠিক আছে, বেরোনোর আগে আমি তোমাদের সবাইকে থ্যাংক ইউ জানাতে চাই। তোমরা দারুণ কাজ করেছো, থ্যাংক ইউ।